স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি ঈদের নিয়মিত আয়োজন প্রজাপতির ঈদ আনন্দ অনুষ্ঠানে। এবং সত্যি এবারও আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং অনেকেই হোয়াটসঅ্যাপে আপনাদের উপস্থাপনা পাঠাচ্ছেন এবং পাঠিয়েছেন। আমরা একে একে তা প্রচারের ব্যবস্থা করছি এবং অনেকগুলো আমরা ইতিমধ্যে প্রচার করেছি, এবং আমরা কিন্তু ফেসবুক কমেন্টও পাচ্ছি অনেকের, কারণ সেই উপস্থাপনাগুলো অসাধারণ হয়েছে যেগুলো বলেছেন। আবার অন্যদিকে ফেসবুকেও কিন্তু আমাদের যেই ফেসবুক পেজ আছে, একটু আপনাদেরকে জানিয়ে দিই, facebook.com/ATN News TV, এই ঠিকানায় আমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছে ফেসবুকে, এবং সেখানেও কিন্তু অনেকে কমেন্ট করতে পারেন আপনারা, অনেকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন, অনেকেই কিন্তু জানাচ্ছেন। আমরা একটু নামগুলো পড়ি। যেমন শাহ আলম আহমেদ জানিয়েছেন এটিএন পরিবারকে জানাই ঈদের শুভেচ্ছা। শান্তন রয় জানিয়েছেন ঈদ মোবারক আখি দিদি, ঢাকা উত্তরা। থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আকরাম হোসেন ঈদ মোবারক জানিয়েছেন। রবিউল্লাহ তিনি ঈদ মোবারক জানিয়েছেন। লোকমান হোসেন ঈদ মোবারক। রুমি আহমেদ ঈদ মোবারক জানিয়েছেন। মোহাম্মদ আকাশ খান জীবনের গল্প। মোহাম্মদ হামিম শেখ, হামিম এসকে, মোহাম্মদ শরীফ হোসেন, মোহাম্মদ রফিক লিখেছেন ঈদ মোবারক সৌদি আরব থেকে। মোহাম্মদ দিন ইসলাম তিনি সূচির কণ্ঠে যে গানটি সেটি খুবই অসাধারণ হয়েছে সেটি বলেছেন। আমরা আরেকটু বলতে চাই, HM আমিন তিনি কালকিনি মাদারীপুর থেকে ঈদ মোবারক জানিয়েছেন। মোহাম্মদ আক্তার ঈদ মোবারক জানিয়েছেন। মির্জা সুমন ঈদ মোবারক জানিয়েছেন, এবং মোহাম্মদ সেলিম চৌধুরী তিনিও আসলে ঈদ মোবারক জানিয়েছেন। এরকম অসংখ্য অনেকেই কিন্তু ঈদ মোবারক জানাচ্ছেন। কমেন্ট আপনি পড়েছেন, একটি কমেন্ট আমি আসলে পড়তেই চাই। আনোয়ারা নামে একজন লিখেছেন, মাই নেম ইজ লাভিবা. Firstly, I thought that this Eid is not going to be well, but after I saw this program, my thought was changed. This program really made my Eid special. Thank you to all for organizing this amazing program. প্রজাপতির ঈদ আনন্দ, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। এবং আমাদের খুবই ভালো লাগছে যে আপনার ঈদ, আপনি বলছিলেন আপনি ভেবেছিলেন আপনার ঈদটা খারাপ কাটবে, কিন্তু এটি নিউজের এই আয়োজন দেখে আপনার মনে হচ্ছে আপনি অনেকের সঙ্গে যুক্ত হতে পারছেন এবং আপনার কাছে এই আয়োজনটি ভালো লাগছে। আখি যখন একটা কমেন্ট পড়লেন, আমিও একটা কমেন্ট না পড়ে আসলে লোভ সামলাতে পারছি না, একটু পড়ি। স্বপনের রাজকুমার তিনি লিখেছেন, নীল আকাশে ঈদের চাঁদ, ঈদের আগে চাঁদনি রাত, ঈদ হলো খুশির দিন, দাওয়াত রইল ঈদের দিন, ভালো থেকো সীমাহীন, ঈদের দিনটা তোমার হোক রঙিন, ঈদ মোবারক। বাহ, ছন্দে ছন্দে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মানে চমৎকার আয়োজন এবং চমৎকার কমেন্টগুলো আমরা কিন্তু পড়ে ফেললাম। আমাদের পক্ষ থেকেও স্বপ্নের রাজকুমারের জন্য ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। স্বপ্নের রাজকুমার নামটাই কেমন, মানে একেবারে অন্যরকম একটি নাম, স্বপ্নের রাজকুমার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এক এক করে তাদের প্রত্যেককে আরো একবার স্বাগত। এবং যেমনটি আমরা বলছিলাম, হোয়াটসঅ্যাপে ভিডিও আসছে প্রচুর, সেখান থেকে আমরা আপনাদের শুভেচ্ছা এবং পরিবেশনাগুলো। তবে তার আগে একটু নাম্বারটা জানিয়ে দিই, কারণ কয়েকজন একটু হোয়াটসঅ্যাপের নাম্বারটাও জানতে চেয়েছেন ফেসবুক কমেন্টসে, একটু জানিয়ে দিই। গান সহ আপনাদের যে কোনো উপস্থাপনা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাদের স্ক্রিনে ঠিক এই মুহূর্তে দেখানো হবে নিশ্চয়ই, 015500517888। এই নম্বরে আপনাদের যে কোনো গান সহ উপস্থাপনা আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা তা প্রচারের ব্যবস্থা করছি। তো আমরা এখন আবারও হোয়াটসঅ্যাপের আয়োজনে চলে যাব, কে কি পাঠিয়েছেন দেখে আসি, তারপর বাকি কথা বলছি। চলুন দেখে আসি হোয়াটসঅ্যাপের এই মুহূর্তে কি আয়োজন রয়েছে। চাকরিটা তুমি পেয়ে গেছো, তা কি সত্যি? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এবার আমি ভেস্তে দিতে পারি, মাকে বলে দেব বিয়ে আমি করছি না। চাকরিটা তুমি পেয়ে গেছো, তা কি সত্যি? আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এ ওরা যায় দেয় দিকটি,
চাকরিটা তুমি পেয়ে গেলে সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় যাবে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে তুমি খুশিতে, আমি কাঁদছি। চাকরিটা তুমি পেয়ে গেলে সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় যাবে পেরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? এটা তো 2441139। অঞ্জন, তুমি পাচ্ছ কি শুনতে? মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, দেখা করে সব বলতে পারতে। আর কটা দিন তারপর পাবো মুক্তি, কসবার ওই নীল দেয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল নীল সংসার। আর কটা দিন তারপর পাবো মুক্তি, কসবার ওই নীল দেয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, হবে তোমার আমার লাল নীল সংসার। এটা তো 2441139, 2441139, ঠিক ঠিক 2441139। চমৎকার। মানে খুব চমৎকার। আধুনিক বেলাবোস, বেলাবোসের উত্তর ছিল অঞ্জন দত্তের জন্য। এই পরিবেশনাটি ছিল মিরপুর থেকে রুহিনা আক্তার এবং তার ভাই ডালিম, দুজন মিলে এই পরিবেশনাটি করেছেন। পেছনে তার ভাই চমৎকার। গিটার বাজাচ্ছিলেন চমৎকার এবং চমৎকার performance। একটি পরিবেশনা আমরা দেখলাম। রুহিনা আক্তারের জন্য অনেক অনেক শুভকামনা। এরকম সুন্দর সুন্দর গান আমরা আরো শুনতে চাই তার কাছ থেকে। তার অনেক ভাইয়ের জন্য শুভকামনা। হ্যাঁ, তার ভাইয়ের জন্য শুভকামনা। তো আসলে রুহিনা আক্তারের বিষয়টি আমি আরেকটু বলি, তিনি কিন্তু খুব সুন্দর আবৃত্তিও করেন, ভালো আচ্ছা। লেখেন এবং আবৃত্তি করেন। তো আমরা চাইবো রুহিনা আক্তারের কাছ থেকে আরো এরকম আয়োজনগুলো পেলে আমরা এটি নিজে প্রচার করতে চেষ্টা করব। অন্য কোনো পর্বে তো হয়তো আমরা দেখব। এরপরে আমরা কি দেখবো মোহাম্মদ? আমরা আরেকটা হোয়াটসঅ্যাপে এখন কি আছে আমরা একটু দেখে আসি। দেখে আসি।
একটা বিষয় কি খেয়াল করছেন মাহমুদ, মিরপুর থেকে যারা যাদের পারফরমেন্স আমরা পাচ্ছি সেগুলো যে খুব সুন্দর সুন্দর হচ্ছে, মানে বুঝতে হ্যাঁ। পারছেন, আমি নিজে মিরপুর থেকে, তো আমার এলাকার গর্ব এই যে রুহিনা আক্তারকে পেলাম আমরা, সেই সঙ্গে পেলাম সুরভি ইসলামকে, অর্থাৎ এই মুহূর্তে যার গানটি আমরা শুনলাম, কি সুন্দর মিষ্টি দেখতে সুরভি ইসলাম, এবং সেই সঙ্গে তার গানও, তিনি এরকম আমাদের এটি নিউজের এই আয়োজনে তার গানটি পাঠিয়েছেন, অনেক ভালো লাগলো। এবং সুরভি ইসলাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এরকম এরকম অনেক অনেক অনেকেই গান কিন্তু পাঠাচ্ছেন, কিন্তু আমাদেরকে হ্যাঁ। পাঠাচ্ছেন, তবে কারো কারো সঙ্গে আমরা জুমে আসলে যুক্ত হতে সুরভি পারছি। ইসলামের সঙ্গে সুরভি আমরা- ইসলামও এই মুহূর্তে আমাদের সঙ্গে জুমে আছেন কানেক্টেড। হ্যালো সুরভি, খুব সুন্দর গান শুনছিলাম আপনার। গান কি ছোটবেলা থেকে শেখা হয়? ছোটবেলা থেকে বলতে একটা সময় কিছুদিন শিখেছিলাম, তারপরে একটা গ্যাপ পড়ে যায়, কিছু কারণে শেখা হয় না। তারপরে আমি যতটা পেরেছি নিজে নিজে করেছি, এবং একটা মানে সময় এসে এখন আমি ঢাকা ভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, আচ্ছা। এখন আমার মানে কি বলবো, শেখার জায়গাটা আরো বড় হয়েছে আর কি, আচ্ছা বিস্তৃত হয়েছে। সুরভি, এটিএন নিউজের এই আয়োজনটি সম্পর্কে আপনি আসলে আপনি কবে জানতে পারলেন, কিভাবে জানতে পারলেন, এবং আপনি আপনার গানটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, কিভাবে হলো এটা? আচ্ছা, আমি হচ্ছে এই গানটা হচ্ছে গতকালকে বা তার আগের দিন ফেসবুকে একটা গ্রুপ আছে, পেন্সিল গ্রুপ, আচ্ছা, আচ্ছা। সেখানে পোস্ট করেছিলাম। তো সেখান থেকে আসলে আমি দেখলাম যে মেসেজ রিকোয়েস্টে একজন আমাকে বলেছে যে এই গানটা এটিএন আচ্ছা, নিউজে আচ্ছা। প্রচার করার জন্য মানে বাহ। সিলেক্টেড হয়েছিল এই টাইপ। তো আমি আসলে খুশি হয়েছিলাম, কারণ এটা হচ্ছে আমার জন্য মানে প্রথম। আমি আচ্ছা, আচ্ছা। কখনো মানে আমার জন্য না, এই যে একদম এজিএন নতুন নিউজ খুঁজে খুঁজে experience। আপনাকে এই বের তো। করেছে, এবং এই যে আপনি গান নিয়ে পড়াশোনা করছেন, গান নিয়ে আপনি এত সুন্দর সুন্দর কথা বলছেন, তো আমরা আপনাকে পেয়ে আসলে সমৃদ্ধ হয়েছি। এটিএন নিউজ আপনাকে যে খুঁজে বের করেছে সেটা আমাদের জন্য অনেক বড় আনন্দের বিষয় হয়েছে। সুরভি, আপনার কাছ থেকে খালি গলায় অন্য কোনো গান যদি শুনতে চাই, কোন গানটি এখন শুনবো আজকের ঈদের এই দিনে? খালি গলায় ঠিক আছে, আমি একটু চেষ্টা করতে পারি। আচ্ছা, আমি 2 লাইন গাওয়ার চেষ্টা করছি। জি, নিশ্চয়ই। তুমি যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। সুরভিকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তার এবং গান ঈদ শোনাবার মোবারক। জন্য, এবং আজকে আমাদের সঙ্গে জুমে যুক্ত হবার জন্য। ঈদের শুভেচ্ছা জানবেন সুরভি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আচ্ছা, এই সুরভির মতো অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বা হবেন। তবে এর আগে আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু স্ক্রিনে সবসময় দেখানো হচ্ছে। আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনার বা আপনার পরিবারের যে কারো, সেটি যদি হয় আপনার ছোট্ট শিশুমণি শুভেচ্ছা বার্তা, সেটিও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, আমরা প্রচার করব আপনাদের জন্য। আমাদের এই আয়োজন কিন্তু আসলে আমাদের দর্শকদের জন্য, আপনাদের জন্যই। এবং মাহমুদ দেখেন, আমি আরেকটি বিষয় লক্ষ্য করছি যে আমরা বারবার বলছি আপনাদের জন্য, দর্শকরা ফেসবুকে যে লাইভটি হচ্ছে সেখানে এসে অনেক ধরনের কমেন্ট করছেন। সেখানে একজন লিখেছেন, এটি নিউজ হচ্ছে সাধারণ মানুষের চ্যানেল, যারা সবসময় সাধারণ মানুষের কথা বলে, এই জন্য এটি নিউজকে এত আমার ভালো লাগে। আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা।
আমরা তো আসলে দুজন আজকে আপনাদের সামনে পর্দার সামনে আছি, কিন্তু আমাদের পেছনেও কিন্তু অনেকে আছেন। আরো অর্থাৎ অনেকে প্রজাপতি ঈদ আনন্দের একটা টিম আছে, সেই সঙ্গে এটিএন নিউজের সকলে তো আছেনই। তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু আমরা আসলে আপনাদের এবং সামনে আমাদের আসি। পুরো এটিএন নিউজের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আরো কিছু কমেন্ট পড়তে চাই। রীতা নাগ লিখেছেন অসাধারণ হয়েছে গানটা, অর্থাৎ সুরভির গান তিনি শুনেছেন। শরীফা কার্তুন লিখেছেন ঈদ মোবারক, থ্যাঙ্কস এটিএন নিউজ। জিয়ান রিপন লিখেছেন ওয়াও ঈদ মোবারক, অনেক সুন্দর আয়োজন লিখেছেন মিম আরবি। শরীফা কার্তুন ঈদ মোবারক জানিয়েছেন। আশিক রহমান লিখেছেন গাইবান্ধা থেকে দেখছি। রীতা নাগ লিখেছে এই গানটা গাওয়া নিয়ে, গানটি নিয়ে তার ভালো লাগার কথা তিনি জানিয়েছেন। এবং আরও লিখেছেন শেখ মোহাম্মদ জুবাইর, তিনি বলেছেন এটিএন নিউজ পরিবারকে অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, আমি বাহরাইন প্রবাসী। বাহ, অর্থাৎ দেশের বাইরে থেকেও কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য সহ অন্যান্য অনেক দেশ থেকে কিন্তু অনেকে দেখছেন আমাদের আয়োজন। আপনাদের আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা যারা আছেন, আপনাদেরকেও আমাদের আয়োজন থেকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আপনারাও নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি একটা কমেন্ট পড়ি, অর্পিতা সানজিদা, তিনি ফেসবুকে আমাদের পেজে কমেন্ট করেছেন, মহামারী কালেও প্রজাপতির ঈদ আনন্দ এত সুন্দর করে আয়োজন করার জন্য এটিএন নিউজকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ও যে আপনি বলছিলেন তখন এমন একজন আমাদেরকে কমেন্ট করেছেন, আবরার মাহির, তিনি বলছিল অনেক একা একা লাগছিল, বাড়ি যেতে পারেনি করোনার কারণে, তবে আপনাদের অনুষ্ঠান দেখে মন ভালো হয়ে গেল। আবরার মাহির, আমাদেরও মন ভালো হয়ে গেল যে আপনি আসলে কিছুটা সময় অন্তত এটিএন নিউজের সঙ্গে থাকছেন এবং এই আয়োজন আপনার মন ভালো করে এবং আমাদের এই আয়োজন থেকে যদি আপনার মন ভালো হয়ে থাকে এবং আপনাদেরকে একটু আনন্দ এবং আমরা বিনোদন দিতে পারি, তাহলে আসলে আমাদের এই আয়োজন সার্থকতা। আব্দুল কাইয়ুম কাউসার, তিনি লিখেছেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল এটিএন এর প্রতি, ভালো লাগে এটিএন নিউজের প্রোগ্রামগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আসলে আপনাদের যেই সানন্দের অংশগ্রহণ, এটা দেখে কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়, এবং আমাদের মনে হয় যে আমাদের এই প্রচেষ্টা সার্থক হচ্ছে। আর একটু কমেন্টস পড়ি। মুসাররাত জুবেরি, তিনি লিখেছেন একটা কবিতা তিনি বানিয়ে ফেলেছেন, একটু কবিতাটা পড়ি। নিশ্চয়ই। তিনি লিখেছেন, ভেবেছিলাম কাটবে না দিন, ব্যস্ত সবাই ঈদের দিন, যুক্ত হলাম প্রজাপতির ঈদ আনন্দে, চলে গেল দুঃখ, টিভি দেখছি সানন্দে। বাহ, চমৎকার। নওগাঁ থেকে জুবেরি, তিনি লিখেছেন। মাসুদ খান লিখেছেন, আপনাদের দুজনকে সহ এটিএন নিউজ, এটিএন বাংলার সমস্ত কলাকুশলীকে যশোরবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমাদের পক্ষ থেকে আপনাকে এবং যশোরবাসী সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আরো অনেক রয়েছে, আমরা সেটা পরে পড়ি। আরো আস্তে আস্তে আরো অনেকে কমেন্ট করছেন। আপনারা যারা এখনো কমেন্ট করেননি, অবশ্যই কমেন্ট করে ফেলুন খুব দ্রুত, এবং আমাদের সঙ্গেই থাকুন, কারণ আমাদের সঙ্গে কিন্তু আমাদের আরো দুজন সহকর্মী রেজওয়ান ফয়েজ এবং সাদাত হাবিবি সেতু আছেন সকাল থেকে, এবং তারা ঢাকার রাস্তার আজকে কি অবস্থা, কোরবানির কি খবরাখবর, অর্থাৎ আপডেট কি, মানুষজন নিউ নরমাল লাইফে কতখানি অভ্যস্ত হতে পারছেন বা চেষ্টা করছেন অভ্যস্ত এবং হতে, অনেকে তো ঈদ শুভেচ্ছাও জানাচ্ছে। একদম সেই সব খবর নিয়ে কিন্তু রেজওয়ান ফয়েজ এবং সাদাত হাবিবি সেতু আমাদের সঙ্গে থাকছেন। এই মুহূর্তে রেজওয়ান ফয়েজ আছেন। রেজওয়ান ফয়েজ কোথায় আছেন তার কাছ থেকেই শুনে নেই। রেজওয়ান, বেলা অনেকটা গড়িয়েছে, এই পর্যায়ে ঢাকার রাস্তার কি অবস্থা? অনেকেই তো মনে হয় এখন বের হয়েছেন। ধন্যবাদ আখি এবং ধন্যবাদ মাহমুদ। আমি তো আগে বলছিলাম যে বেলা অনেকটা গড়িয়ে গেছে। না, আসলে আমার একটা প্ল্যান ছিল অন্য জায়গায় যাব, কিন্তু আমি ঠিক যেখানে আছি ঠিক এর পেছনে, ঠিক এখানেই এর আগে যখন আমরা প্রজাপতি ঈদ আনন্দ অনুষ্ঠান অন্যভাবে করতাম, যখন মানুষ সবাই এসে আমাদের সাথে কথা বলতো, যেখানে করতাম ঠিক সেখানে আমি দাঁড়িয়েছি, পাশে দাঁড়িয়েছে। এর কারণ আছে, কারণ আমি যখন গাড়িতে উঠছিলাম তখন একজন এসে আমার সাথে বললেন যে তিনি এর আগে যখন সবাই মিলে আমরা প্রজাপতি ঈদ আনন্দ অনুষ্ঠানটা করতাম, সবাই আসতো, গান গাইতো, মনের কথা বলতো, তখন তিনি আমাদের এই ঈদ আনন্দ অনুষ্ঠানে এসেছিলেন, প্রজাপতি ঈদ আনন্দ অনুষ্ঠানে এসেছিলেন। তিনি আজকে খোঁজ নিতে এসেছেন যে সেই অনুষ্ঠানটা হচ্ছে কিনা, এসে দেখেন যে হচ্ছে না। তো তার সাথে হঠাৎ দেখা, তো মনে করলাম তার সাথে আসলে একটু অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে যে এখনকার ঈদ কেমন হচ্ছে, আমাদের আগেরকার প্রজাপতি ঈদ আনন্দ অনুষ্ঠান, এখন এই ভার্চুয়াল প্রজাপতি ঈদ আনন্দ অনুষ্ঠান কেমন হচ্ছে, সবকিছু নিয়ে সয়ন বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, তার সাথে কথা বলবো। এর আগে তো আপনি আমাদের এই প্রজাপতি ঈদ আনন্দ অনুষ্ঠানে এসেছিলেন। হ্যাঁ, প্রতি বছর এটিএন নিউজের একটি ব্যতিক্রমিক আয়োজন। এই আয়োজনে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা আসি দর্শক হয়ে, এবং মনের যে অনুভূতি এবং কিছু অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাই আপনজন প্রিয়জন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমরা এই এটিএন নিউজের এই অনুষ্ঠানে প্রজাপতি ঈদ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঈদের শুভেচ্ছা
জানানোর একটা সুযোগ পাই। এবার তো কোভিড এর কারণে সেই সুযোগটা নেই, আমরা অন্য ভার্চুয়াল ভাবে প্রজাপতি দান অনুষ্ঠানটি করছি। তো এবারকার যে যে আমরা রাস্তায় গিয়ে গিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি, এই ব্যাপারটা কেমন লাগছে? হ্যাঁ, এটা একেবারেই নিঃসন্দেহে অনেক ভালো, অনেক ভালো একটি কাজ। আর তাছাড়া একটি কথা বলতে হয় যে বর্তমান যে করোনাকালীন যে সময়, যে একটি দুর্যোগের সময়, এই সময়ে দীর্ঘদিন আমরা লকডাউনের মধ্যে বাসায় থাকতে থাকতে আমাদের মন মানসিকতা একটু স্থবির হয়ে আছে। এই বন্দি দশা থেকে বের হয়ে এসে স্বাভাবিক জীবনে ফেরার একটি লক্ষ্যে আরো সুন্দর হয়েছে যে ঈদ আনন্দটা, যে দেখা গেছে একটি কথা বলতে হয় যে ঈদ আছে আমেজ নেই, এই আমেজটাকে একটু হলেও যে প্রাণবন্ত করার লক্ষ্যে যে এটিএন নিউজ যে প্রোগ্রামটা, এই যে আপনারা যে বিভিন্ন জায়গায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে একটু বিনোদনের ব্যবস্থা করে দিচ্ছেন, এটা আসলে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং অনেক ভালো, এবং ধন্যবাদ জানাই এটিএন নিউজকে। আচ্ছা, কোনটা ভালো লাগতো, যে আগে যখন সবাই মিলে এখানে এসে অনুষ্ঠান করতেন সেটা ভালো লাগতো, না এখন যে ভার্চুয়াল ভাবে হচ্ছে সেটা ভালো লাগে? অবশ্যই পূর্বের যে অনুষ্ঠানগুলো হতো, যেমন গত বছর আপনারা যে অনুষ্ঠানটি করেছেন যে যে বঙ্গবন্ধুকে নিয়ে আগস্ট এবং কোরবানি ঈদেই, কোরবানি ঈদে সাধারণে অসাধারণ, ওই অনুষ্ঠানটি আসলে সাধারণে অসাধারণ হয়েছিল। ওই অনুষ্ঠানের এমনিতে এটিএন নিউজের দর্শক শ্রোতা সারা বাংলাদেশ, সারা পৃথিবীব্যাপী, কিন্তু ওই অনুষ্ঠানের পর থেকে এমন কিছু দর্শক এটিএন নিউজের হয়ে গেছে যারা এটিএন নিউজের এই একটি বছর অপেক্ষা করে যে ঈদে একটি অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানটি একটা চমক দেবে, যে অনুষ্ঠানটি আমাদের হৃদয়ের অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি বঙ্গবন্ধুকে নিয়ে, যেমন যেহেতু আগস্ট মাস একটি শোকের মাস, ঠিক আছে, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রোগ্রাম থাকবে, কোনো কিছু এমন কিছু অনুষ্ঠান থাকবে, প্রত্যেকটা মানুষ আমাদের হৃদয়ে যে বঙ্গবন্ধু আছেন, বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা আছেন, সেই ভালোবাসাটি আমরা কিভাবে প্রকাশ করব, এই প্রকাশের মাধ্যম এটিএন নিউজ। আচ্ছা, আপনি তো প্রতি বছর আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনি বলছেন যে ঈদের শুভেচ্ছা জানাতে চান কাউকে? হ্যাঁ, অবশ্যই। আমি একটি রাজনৈতিক সংগঠনের একজন নেতা হিসেবে আছি। আমার রাজনৈতিক এরিয়া হচ্ছে শেরেবাংলানগর থানা। শেরেবাংলানগর থানার সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শুভেচ্ছা, ঈদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, শুনছি না আসলে যে এই প্রজাপতি দানব অনুষ্ঠানের যারা নিয়মিত আসেন, কথা বলেন, ঈদের শুভেচ্ছা জানান, তারা কিন্তু অনেকে আছেন যে একটু খোঁজ খবর নিচ্ছেন যে তারপরেও কি অনুষ্ঠানটি হচ্ছে, সম্ভব না জেনেও দেখছেন যে ভার্চুয়ালি হচ্ছে, তারপরে খোঁজ খবর নিতে আসছেন যে যদি গিয়ে সেখানে একটু ক্যামেরার সামনে ঈদের শুভেচ্ছাটা জানানো যায়। এই ভালোবাসা নিয়ে আসলে আমরা পথ চলবো নিশ্চয়ই। নিউ নর্মাল থেকে যখন নর্মাল জীবনে ফেরত যাব আমরা, তখন নিশ্চয়ই আবার আগের মতো করে হবে। তো তার আগে এই ভার্চুয়াল ভাবে আমরা মানুষকে শুভেচ্ছা জানাবো, শুভেচ্ছা বিনিময় চলবে। নিশ্চয়ই পরবর্তী যখন যোগ দেবো নিশ্চয়ই অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হবো। রেজান থাকুন আমাদের সঙ্গে, আবারও নিশ্চয়ই আমরা আপনার কাছে যাব। মাহমুদ, একটা বিষয় যার সঙ্গে কথা হচ্ছিল এতক্ষণ, তার কথা থেকে উঠেই আসে, আসলে বারবারই বলতে হয় যে আমাদের এবারের বা আমরা যে রোজার ঈদ থেকে প্রজাপতির ঈদ আনন্দটা ভার্চুয়ালি কানেক্ট করার চেষ্টা করছি মানুষকে, এর যে পেছনের গল্প, অর্থাৎ এই আইডিয়াটি যার মাথা থেকে এসছে, বললে মানে অনেকের মনে হতে পারে যে আমাদের বস, আমাদের অভিভাবক বলে আমরা বোধহয় তার নামটি বারবার বলি, কিন্তু মুন্নি সাহার কাছ থেকে টেলিভিশনের একটি বিষয়, অর্থাৎ টেলিভিশন কিভাবে চলবে সেটি কিন্তু আমরা বারবার শেখার চেষ্টা করেছি। একেবারেই তাই, মাপা হাসি চাপা কান্নার এই টেলিভিশন থেকে বেরিয়ে এসে সবার ড্রয়িং রুমে পৌঁছানো যায়, মানুষের একদম কাছে গিয়ে এটি নিউজ দাঁড়াতে পারে, সেই আইডিয়াটি কিন্তু তার কাছ থেকে এসছে। এবং সেজন্য আমাদের এই যে ঈদের দিনগুলো বা বিশেষ দিনগুলোর সকলের সঙ্গে কাটানোর একটা সুযোগ এইভাবে যে হতে পারে সেটা কিন্তু তার মাথা থেকে আসে, এবং আমরাও আপনাদের এত কাছাকাছি চলে আসতে পেরেছি। এবং আমাদের এই পুরো আয়োজনটাই কিন্তু সাধারণ মানুষের জন্য, আমাদের সব আয়োজনই সাধারণ মানুষের, যেমনটি বলছিলাম যে একেবারে মানুষের কাছে ঘেঁষে দাঁড়ানো এটিএন নিউজ টিম, সেই প্রয়াস থেকে আসলে আমাদের প্রত্যেকটি আয়োজন থাকে। তবে অনেকেই কিন্তু আমরা তাহলে এখন আমাদের আজকের যে বিশেষ বিশেষ আয়োজন, অর্থাৎ আমরা তো এগুলো আমরা সাধারণ বলছি, কিন্তু আমাদের কাছে প্রতিটি উপস্থাপনা অসাধারণ লাগছে। মনে হচ্ছে বিশেষ বিশেষ অতিথিদেরকে নিয়ে আমরা একেবারে সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান করতে বসেছি, কিন্তু বিষয়টি মোটেও তা না। আপনারা জানেন আমরা সরাসরি সম্প্রচারে আছি, এবং যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ভিডিও পাঠাচ্ছেন তাদেরগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং যারা এখনো পাঠাননি
তারা কিন্তু চাইলে এখনো পাঠাতে পারেন। আমরা আছি আজকে 6টা পর্যন্ত এবং থাকবো আগামী আরো 2 দিন। আপনাদেরকে একটু ফোন নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নিশ্চয়ই। আবারও জানিয়ে দিই, 01550 051788। এই নাম্বারে আপনারা এখনো চাইলে গান সহ যে কোনো উপস্থাপনা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, ভিডিও করে আমরা তা প্রচার করার যথাসাধ্য চেষ্টা করব। এবং আবারও ঠিক এই মুহূর্তে আমাদের হাতে অনেকগুলো আয়োজন আছে, আচ্ছা। আমাদের দর্শকরা পাঠিয়েছেন। এখন যেটি আমরা একটু দেখতে চাই সেটা হচ্ছে ফাইরুজ মাহিয়াত সিফাত মা এবং দুঃখিত তার 2 জন বোন আচ্ছা ফাবলিহা মাসিয়াত ইয়াশফা, ছোট বোন, এই দুজনের একটি দ্বৈত গান। আচ্ছা, কে একটু দেখে বড় আসি। কে ছোট সেটা আমরা তাদের সঙ্গে পরে ফাইরুজ কথা বলে মাহিয়াত জেনে সিফাত নিচ্ছি। আমরা হচ্ছে আগে মানে খুবই চমৎকার। প্রতিটা ভিডিওর পরেই আমাদেরকে বলতে হচ্ছে অসাধারণ। আসলে এই যে ছোট ছোট আনন্দগুলো তারা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছে, এটা আমাদের জন্য পরম পাওয়ার একটা বিষয়। 2 বোন সম্ভবত মাহমুদ হ্যাঁ, আপনি বলছিলেন। একেবারেই 2 বোন এবং ফাইরুজ মাহিয়াত হ্যাঁ, সিফাত এবং আর আরেকজন ফাবলিহা মাসিয়াত ইয়াশফা। আচ্ছা। 2 বোন। এখন আমরা একটু যুক্ত হই নেই 2 বোনের যুক্ত সঙ্গে। করি। চলো, কে ছোট কে বড় তার আগে শুনি। ঈদ মোবারক আমি আপনাদের বড়, সবাইকে। ফাইরুজ সিফাত বড় আর সবাইকে ঈদের শুভেচ্ছা। আচ্ছা, আমি ছোট। তুমি ছোট। আচ্ছা, কেমন লাগছে মানে তোমাদের কেমন লাগছে আজকে নিজেদের পরিবেশনা এটি নিজেদের পর্দায় নিজেদেরকে দেখতে পেয়ে? ছোট জানকে জিজ্ঞেস করছি আগে। বলো। লজ্জা পাচ্ছ? বলো। ভালো। ভালো লাগছে। আচ্ছা, এই গান বাজনার অনুপ্রেরণা কার কাছ থেকে? মায়ের কাছ থেকে নিশ্চয়ই। সিফাত কিসে আপনি পড়ছেন? আপনি কিসে পড়ছেন একটু শুনি।
আমি ডক্টর খাসনগীর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ক্লাস 8 এ পড়ছি। আচ্ছা, এই যে দুই বোনের এত সুন্দর সুন্দর গান, এর কি প্রায়ই করা হয়? এই আয়োজনগুলো প্রায় নিয়ে দুজন মিলে একসাথে গান করা হয়? হ্যাঁ, আমরা প্রায় সময় দুজনে মিলে গান করি বিভিন্ন প্রোগ্রামে, এইসব জায়গায়। অসাধারণ, অসাধারণ, খুবই চমৎকার। আমরা তাহলে একটু যে ছোট বোন রয়েছে, আচ্ছা। ছোট বোনের আরেকটা অসাধারণ গান একটু দেখে আসি। ফাবলিহা মাসিয়াত ইয়াসফা, আমরা ইয়াসফার একটা গান একটু দেখে আসি আবার। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারের মতো হয়ে যেতে যেতে পাই পাই গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারের মতো হয়ে যেতে যেতে পাই পাই গেছি জড়িয়ে। কি করে ভেবেছি মনে বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ বাহ বাহ, খুব চমৎকার। খুবই কিউট। ইয়াসফা এই আছে ইয়াসফা। আমাদের, হ্যাঁ আমাদের সঙ্গে আছে ইয়াসফা এবং সিফাত, ফাইরুজ এবং ইয়াসফা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং খুব চমৎকার দুটো গান আমরা শুনলাম। আচ্ছা ইয়াসফা, এই যে কি নামে ডেকে বলবো তোমাকে, এই গানটা কে শিখিয়েছে তোমাকে? ইউটিউব থেকে। ইউটিউব থেকে? আচ্ছা, ইউটিউব থেকে তুমি গান শেখো? হ্যাঁ। আচ্ছা, আর মার সঙ্গে একটু কথা বলি। এই যে ইয়াসফা আর সিফাত হ্যাঁ, সম্ভবত, ফাইরুজ। এই দুজনের গান যখন করে কেমন লাগে? আর আজকে এই যে এটিএন নিউজের পর্দায় দেখতে পেলেন দুজনকে, কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। গান আমি অনেক পছন্দ করি, যদি আমি নিজে গান পারি না, আচ্ছা। কিন্তু ওরা যখন গান করে আমার অনেক ভালো লাগে, এই জন্যই গান করে। আর ছোট জন নিজের ইচ্ছায় করে, ও যা শিখেছে বিশেষ করে ইউটিউব দেখে শিখেছে আচ্ছা, গানগুলো। ইয়াসফার মাথার চুলগুলো কোথায় গেল? ইয়াসফার চুল ফেলে দিয়েছি এই যে ঈদের আচ্ছা, আগে। ইয়াসফা আমাদের এটিএন নিউজের রাপুনজেল। হ্যাঁ, আজকে থেকে এটিএন নিউজের রাপুনজেল। এই রাপুনজেলের চুল হয় না, ঠিক আছে? আর সিফাত হচ্ছে আমাদের এলসা। সো এই ফেরি টেলস নিয়ে আপনার জীবন অনেক সুন্দর, মানে একেবারে সুন্দর দুটো ফুলের মতন বাচ্চার গান শুনলাম, দুজন খুব ভালো লাগলো। একটা জিনিস একটু শুনি আখি, দুজন একসঙ্গে যে কোনো একটা গান গাইতে গাইতে আমরা হ্যাঁ, আমাদের খুবই ভালো হয়। হ্যাঁ, শেষ করব। কোন গানটা শুনবো? সিফাত আর ইয়াসফার দুই কাছ বোন থেকে। একসঙ্গে যে কোনো একটা গানের এক লাইন অথবা দুই লাইন। ওকে। রেডি, 1 2 3। এই মুখরিত জীবনে চলার বাকি, অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ, সুর তুলে আজও এই মনকে ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাকি, অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ, সুর তুলে আজও এই মনকে ঘিরে। ঝিনুক শামুকে ভরা বালুর চরে, ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ঝিনুক শামুকে ভরা বালুর চরে, ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে খুঁজে নি চলো ফেলে আসা মুক্ত হিরে। এই মুখরিত জীবনের চলার বাকি, অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ,
সুর তুলি আজ ওই মনকে ঘিরে। বাহ। খুব সুন্দর, সিফাত খুব আর সুন্দর। ইয়াসফার জন্য খুবই জোরে সুন্দর। জোরে হাততালি এটিএন নিউজের সকলের পক্ষ থেকে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা এবং জানিয়ে, আবারও ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে বাই বাই বলছি সিফাত আর ঈদ ইয়াসফারকে। মোবারক। বাই বাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও বাই, অনেক অনেক আল্লাহ হাফেজ। ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কি সুন্দর একটা পরিবারের সঙ্গে যেন নতুন করে বন্ধন তৈরি হয়ে যায়। এক একটা আয়োজনে এক একটা নতুন করে মুখ দেখি, আর প্রতিবার মনে হয় যে এটি নিউজ মানে এদেরকেই বোধহয় খুঁজছিল না, এদের কাছেই যেতে চাইছিল। এ পর্যায়ে আমরা আবারও একটু ঢাকার রাস্তার খবরাখবর জেনে নিতে তবে তার চাই। আগে একটা তবে বিরতিতে যেতে চাই। হ্যাঁ, তার আগে একটা বিরতি, কারণ সিফাত আর ইয়াসফার যে চমৎকার গান আমরা শুনলাম, এরপরে আসলে সিরিয়াস খবরে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসবো, কথা দিয়েছিলাম আমরা কিন্তু আবারও ফেরত চলে এসেছি, এবং আমরা সকাল থেকে আপনাদের সঙ্গে আছি, থাকবো আরো কিছুক্ষণ, এবং অনেকের সাথে যুক্ত হব যাদের গান আপনারা হয়তো অন্য কোথাও শোনেননি। আজকে এটিএন নিউজের পর্দায় চোখ রাখলেই শুনতে পাবেন তাদের গান। ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত আমাদের কাছে গান, কবিতা, ছবি আঁকা, নাচ অনেক কিছু পাঠাচ্ছেন, আমাদের প্রচণ্ড সমৃদ্ধ করছেন তারা সকাল থেকেই। এই আয়োজনটি কিন্তু আরও দুদিন চলবে, অর্থাৎ আরও দুদিন আমরা ঈদের এই আনন্দের রেশ নিয়ে তারপর আমাদের নিউ নর্মাল লাইফে ফেরত যাব আবারও। মাহমুদ, আমরা বিরতির পর ফিরে এসে শুরুতেই কি দেখবো? আমরা আমাদের দুজন সহকর্মী তো রয়েছেনই, সাদাত হাবিবি সেতু এবং রেজওয়ান ফয়েজ আজকে সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং বিভিন্ন জায়গার থেকে আমাদেরকে জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। আমরা এবার একটু যেতে চাই ঢাকার বাইরে, আমরা যেতে চাই একটু কুড়িগ্রামে। আচ্ছা। আমাদের প্রতিনিধি ইউসুফ আলমগীর রয়েছেন, তিনি কিন্তু একটি চমক নিয়ে আমাদের জন্য বসে আছেন। কি চমক? একটু তার সঙ্গে কথা বলি, দেখি কি আছেন। আচ্ছা আচ্ছা, আমি জানি না আপনার পাশে বসে থেকে কি চমক, তাহলে দর্শকদের জন্য তো সেটি ভীষণ চমক। একদমই। ইউসুফ আলমগীর, ঈদ মোবারক আপনাকে। ইউসুফ আলমগীর, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, ঈদ মোবারক। আসলে প্রথমে একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে আজকে ঈদের দিনটা কেমন দেখলেন কুড়িগ্রামে? ঈদ মোবারক মাহমুদ ভাই এবং আখি ভদ্র, আপনারা আছেন এবং আপনারা যে কথা বলছেন যে কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের যে বন্যা প্রবণ অবস্থা চলছে, সেইখানে এই পবিত্র ঈদুল আজহার এই আনন্দ কিন্তু একটু অন্যরকম মাত্রা যুক্ত হয়েছে, এবং সেই মাত্রায় যে এখনো বানভাসী মানুষজন কিন্তু তাদের বিভিন্ন উঁচু স্থানে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে আছে। সেই অবস্থা থেকেও আজ আমরা কোরবানি করেছি, এবং আজকে আমি ব্যক্তিগতভাবে একটি চড়ে ঈদের জামাত পড়েছি। সেখানকার মানুষের সঙ্গে কিছু আমার অগ্রজ মানুষের দেয়া কোরবানির সেই গরু কোরবানি দিয়ে সেখানে মাংস বিলি করে আমরা কিন্তু ফিরে এসেছি, এবং আজকের এই এটিএন নিউজের জন্য, বিশেষ করে এটিএন নিউজের জন্য কুড়িগ্রামের এই আমাদের এই ছোট্ট একটি গানের আড্ডায় এবং ঈদ আনন্দ আড্ডায় আমরা আজকেও বলতে চাই, আমরা কুড়িগ্রামে বসে প্রজাপতির ঈদ আনন্দ উৎসব আয়োজন করেছি, এবং সেই অবস্থায় এটিএন নিউজ এই সুযোগ দেবার জন্যে কুড়িগ্রামের শিল্পীদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এটিএন নিউজের সকল কর্মী এবং কর্তৃপক্ষকে। এবং শিল্পীরা বলছেন যে এটিএন নিউজের এরকম আয়োজনে তারা যুক্ত হতে পেরে তারা আসলেই গর্বিত, এবং তাদের ভালো লাগা, এবং সকলকে এই আজকে কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক। আমি প্রথমেই আমাদের এই সময়ের কুড়িগ্রামের তরুণ একজন প্রতিশ্রুতিশীল শিল্পীর গান আপনাদের শোনাতে চাই আমাদের এই আয়োজন থেকে। গাইবে সাগর, আমাদের সাথে সাগর আছে। সাগর, ঈদ মোবারক। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, ঈদ মোবারক আপনাকেও। তাহলে আমরা গান শুনি তোমার। হ্যাঁ, শুরুতেই আমি চরম আঘাত ছায়াছবির একটি জনপ্রিয় গান, ভালোবাসা যত বড় জীবন তত বড় না, এই গানটি দিয়ে শুরু করছি। বড় দেরি করে দেখা হলো,
হলো চেনা জানা আরো দিন গেল কেটে মনেরই ঠিকানা জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় কোনো দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন গেল কেটে মনেরই ঠিকানা দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন গেল কেটে মনেরই ঠিকানা হয় জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় শুধু কিছুদিন কাছে পেয়ে ফুরাবে না আশা কবে যে মরণ ছড়ে ফিরে যাবে বাসা শুধু কিছুদিন কাছে পেয়ে ফুরাবে না আশা কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসায় সব পেয়েছি তাই কি আমার সব হারানোর এত ভয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় চমৎকার চমৎকার অসাধারণ
নিশ্চয়ই বলবো, ভালোবাসা যত বড় আসলে জীবন তত বড় নয়। এমন করোনা কালের এমন মহামারীতেও আমাদের এই ঈদ আনন্দ আয়োজন চলছে। আমরা ফিরে যাব এটিএন নিউজের স্টুডিওতে, যেখানে অপেক্ষা করছেন আকি ভদ্র এবং মাহমুদ। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ইউসুফ আলমগীরকে। মানে মাহমুদ, আপনি তো মানে আমাকে দারুণ চমক দিলেন। আসলে আমি নিজেও চমকিত আচ্ছা, এবং মানে অভিভূত। আমরা এখানে প্রজাপতির ঈদ আনন্দ করছি ভার্চুয়াল স্টুডিও থেকে। ভার্চুয়ালি আরেকটা স্টুডিওতে আমরা যুক্ত হতে পেরেছি, যেটা কিনা কুড়িগ্রামে এবং খুব চমৎকার ভাবে আসলে ইউসুফ আলমগীর তিনি খুব সুন্দর ভাবে এটির আয়োজনটি করেছেন। আসলে এই যে ভার্চুয়ালি যে আমরা কানেক্টেড হচ্ছি, করোনা কাল দেখেও কিন্তু এটা সম্ভব হয়েছে। মাহমুদ, আমরা যে অভ্যস্ত হয়ে উঠছি ভার্চুয়ালি কানেক্টেড হতে। অসাধারণ অসাধারণ আসলে। এবং সাগর যিনি গান করছিলেন, অসাধারণ তার গান। এরকম একটি বিখ্যাত গান, ভয়েস তার খুব সুন্দর, এরকম একটি বিখ্যাত গান তিনি আজকে আমাদেরকে শোনালেন। আমরা আসলে আরেকটু শুনতে চাই। আমরা আবারও যাব, আমরা কুড়িগ্রামে নিশ্চয়ই যাব। তবে হ্যাঁ, ইউসুফ আলমগীর রয়েছেন এবং আমরা আবারও একটু যাব কুড়িগ্রামে। তবে তার আগে অনেকেই কিন্তু আবার মন খারাপ করবেন যদি আমরা তাদের কমেন্টস গুলো না পড়ি। হ্যাঁ, এরকম একটি কমেন্ট আমরা দেখছিলাম মাহমুদ একটু আগে, যে কেউ কেউ বলছেন প্রজাপতির ঈদ আনন্দের আয়োজন তাদের এত ভালো লাগছে, খবরের বিরতিটাও তারা মানতে চাইছেন না। বলছেন যে খবরের বিরতি আমাদের দরকার নেই, আমরা প্রজাপতির ঈদ আনন্দের আয়োজন দেখব। একজন কমেন্টে লিখেছেন যে খবর দেখলে তো মন খারাপ হয়, এর চেয়ে খবর ছাড়া শুধুমাত্র প্রজাপতির ঈদ আনন্দটাই করি। আর কে কি কমেন্ট করেছে মাহমুদ একটু করে যদি একটু বলি। উজ্জ্বল দে ঈদ মোবারক জানিয়েছেন, মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি ঈদ মোবারক ভাইয়া এন্ড আপু ফ্রম দিনাজপুর, আপনাকেও অসংখ্য ধন্যবাদ ইসমাইল হোসেন সিরাজি। ওসমান গনি ঈদ মোবারক জানিয়েছেন। শিবু পল তিনি বলেছেন আই এম অ্যান আর্টিস্ট অ্যান্ড লালন গীতি সিঙ্গার, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরাও আশা করছি শিবু পল আপনিও আপনার যে কোনো গান অথবা যে কোনো পরিবেশনা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আজকে আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত থাকছি, আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ আরো 2 দিন কিন্তু আমাদের আয়োজন চলবে। আপনি পাঠিয়ে দেন, হয় আমরা আজকে প্রচার করব অথবা আগামীকাল অথবা পরশুদিন আমরা প্রচার করার চেষ্টা করব। এরকম অনেকেই কিন্তু আমাদেরকে ফেসবুক কমেন্টে লিখেছেন। সৌদি আরব রিয়াদ থেকেও একজন লিখেছেন ঈদ মোবারক। অনেকেই মির্জা সুমন ঈদ মোবারক জানিয়েছেন। জাহাঙ্গীর আলম ঈদ মোবারক জানিয়েছেন ফ্রম ওমান থেকে তিনি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আলম আপনার এই ঈদ শুভেচ্ছার জন্য। এবং আমরাও আমাদের এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে এবং ওমানে যত বাংলাদেশি প্রবাসী রয়েছে তাদের সবাইকে ঈদ মোবারক। এরকম দেশ বিদেশ থেকে যখন শুভেচ্ছা আসতে শুরু করে আর এটিএন নিউজের সঙ্গে যখন আপনারা থাকেন, তখন আমাদের মনে হয় সত্যি সকাল থেকে আছি, একটুও কষ্ট কাজ করে না, সবসময় এই প্রজাপতির ঈদ আনন্দের মতন রঙিন হয়ে যায় আমাদের দিনটাও। আমরা হোয়াটসঅ্যাপে অনেক ভিডিও কিন্তু পেয়েছি। একটু বাঁশির সুরে যে জাদু একজন পাঠিয়েছেন, একটু দেখে আসি। আচ্ছা, সত্যি বিস্ময়কর এই বাঁশির সুরের যে জাদু, আমরাও আসলে মোহিত হয়ে গিয়েছিলাম। মোহাম্মদ শেখ সোলাইমান, হ্যাঁ আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা একটু তার সঙ্গে যুক্ত হয়ে নিতে চাই। শেখ সোলাইমান, আপনাকে স্বাগত জানাচ্ছি
আপনি আসলে ঠিক কোথায় আছেন? এত অসাধারণ পেছনের দৃশ্য, কোথায় আছেন ভাই আপনি? আসসালামু আলাইকুম, আমি আছি টাঙ্গাইল জেলার গোপালপুর থানা হাজিপুর গ্রাম, আমার নিজ গ্রামে। আমি ঈদের ছুটিতে বাড়িতে আছি। আসলে এখানে বন্যার পরিস্থিতি খুব খারাপ। আমাদের বাড়ি ঘর অনেকেরই মানে বসবাস অযোগ্য হয়ে গেছে পানির কারণে। আমি এখন নৌকাতে আছি আমার বাড়ির সামনেই। খারাপ সিচুয়েশন থাকলেও পরিবেশটা যথেষ্ট ভালো এখন। যাকে বন্যার মধ্যেও আপনি এই ঈদের আনন্দ একটু খুঁজে নেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সোলেমান ভাই, পরিবেশটা সুন্দর, আশেপাশে কোনো হইচই নাই, তো আপনার একটু বাঁশির আওয়াজ কি আমরা শুনে ফেলবো নাকি? আরেকটু শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, আমি ওই নীল দরিয়াটা একটু বাজে, যেহেতু পানির সাথে রিলেটেড এই সংটা একটু। অবশ্যই অবশ্যই। বাহ সোলেমান ভাই, অসাধারণ। আসলে কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। আপনার বাঁশির এত সুন্দর সুর, এত চমৎকার বাজান আপনি। কি সৌভাগ্য আমাদের এভাবে ভার্চুয়ালি কানেক্টেড হতে পারলাম আপনার সঙ্গে। আপনাকে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ, ঈদের মধ্যে এত সুন্দর আয়োজন। আপনিও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। জি, ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে। ঈদ মোবারক, ভালো থাকবেন অনেক। মানে বাঁশির সুর সবসময় খুব একটা মন কেমন করার মতন পরিবেশ তৈরি করে। তো এই শেখ সোলেমানের বাঁশির সুর তো আমাদেরকে অন্য একটা কোনো জগতে বোধহয় নিয়ে গেছে। কি সাধারণ একটা সাধারণ একজন মানুষ, সাধারণ একেবারে কথা তার, কিন্তু কি অসাধারণ তার বাঁশির সুর, কি অসাধারণ। এটা একটা ম্যাজিক, তাই না? ভার্চুয়ালি আমরা এরকম একটা ম্যাজিক দেখে ফেললাম। এত সুন্দর একটা দৃশ্য, মনের টান থেকে প্রাণের সুরটাই যেন তার বাঁশির সুর থেকে বের হয়ে এসেছে। অসাধারণ। তো এই প্রাণের এই মিলন মেলা আর কত, আমরা আরো কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে। তবে এই পর্যায়ে আমরা কি আরো কোনো ভিডিও দেখবো নাকি আমাদের সহকর্মীদের কাছে একটু যাব? আমরা একটু সহকর্মী রেজন ফয়েজের কাছে যাই, দেখি একটু চট করে যে রেজন ফয়েজ কোথায় আছেন ঠিক এই মুহূর্তে। রেজন ফয়েজ কোথায় আছেন? বাহ, আপনার পেছনেও তো খুব সুন্দর প্রকৃতির দৃশ্য, বোঝা যাচ্ছে না এটা কি ঢাকার মধ্যে ঠিক কোন এলাকায়? যে আপনি বলছিলেন যে মনের মিলে, যে মনের সুরটি বাঁশির সুরের সাথে বেরিয়ে এসছে, তা আপনাদের আমার আসলে মনের মিল ভালো আছে দেখে আসলে আপনি যেমন সুন্দর দেখতে চান, আমি হয়তো তেমন সুন্দর আপনাদের কাছে নিয়ে হাজির হচ্ছে। আমি এখন আছি আসলে ঢাকার মধ্যেই, মিরপুর বাঁধে।
বাদ এলাকায়, এবং আপনি নিশ্চয়ই বেরিবাদ এলাকায় আর কি। তো এখানে নিশ্চয়ই জানেন যে এই এলাকাটা অনেকটা মানুষের পর্যটন স্পটের মতো। ঢাকা যারা আছেন তারা ঘুরতে আসলে এই এলাকাটা বেছে নেন। তা আমি এখানে এসেছিলাম এই কারণে যে ঈদের দিনের বিকেল বেলা, যেহেতু কাজেই মানুষের নিশ্চয়ই কোরবানির কাজ শেষ করে এখন নিশ্চয়ই ঘুরতে বেরোবে, এবং ঘুরতে বেরোনোর একটা বড় যেটা বলছিলাম যে ঘোরার একটা পছন্দের জায়গা এই মিরপুর বেরিবাদ, সেই এলাকায় এসছেন কিনা। তবে এখন যেটা দেখতে পাচ্ছি এখনো আসলে এই এলাকা তেমন জমেনি। তার একটা বড় কারণ হতে পারে যে এখানে যে ঘোরার যে জায়গাটা ছিল সেখানে পানি, এই বর্ষার কারণে পানি উঠে গেছে। এই কারণে হয়তো মানুষ এখানে আসেনি আজকে, খুব একটা আসেনি। তারা হয়তো আগেই জানতেন, আমি হয়তো জানতাম না, পানি উঠে গেছে। তারপরে নৌকায়, এই এলাকাতে নৌকা করে ঘোরার একটা সুবিধা আছে। তো আমি দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু যারা আসছেন তারা বড় সুবিধা নিচ্ছেন যে একদম ভরা নদীতে নৌকা চড়ার যে একটা সুযোগ, সেই সুযোগটা তারা নিচ্ছেন, নৌকা চড়ে ঘুরছেন। এবং আজকে এখন মনে হয় ঢাকার মানুষ যেহেতু কোভিডের কারণে খুব যেখানে বেরোচ্ছেন আর কি, যত্র তো বেরোচ্ছেন না, ঘুরতে যাচ্ছেন না, যেখানে বেরোচ্ছেন একটু প্ল্যান করে বেরোচ্ছেন যে কোথায় গেলে আসলে পরিবারকে নিয়ে বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে একটু ভালো করে একই জায়গায় ঘুরতে পারবেন, এই প্ল্যান করে ঘুরছেন। এই জন্য ঢাকার প্রতিটি, আগে অন্য ঈদে যে দেখতাম যে সব জায়গায় ভিড় একদম লোকারণ, সেটি নেই। কিন্তু যে নির্দিষ্ট স্পটে কিন্তু মানুষের ভিড় আছে। মানুষ অনেকে আছেন যারা একটু নিরিবিলি জায়গা খুঁজতে চান, তারা হয়তো এখানে এসছেন, নদীতে করে নৌকায় করে নদীতে ঘুরছেন। সবকিছু মিলে একটা সুন্দর একটা দৃশ্য। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে একদম অফিস থেকে এই পর্যন্ত আসার সময় দেখতে পাচ্ছি বিকেলের দিক মানুষ ধীরে ধীরে বেরোতে শুরু করেছে। রিক্সায় বেশিরভাগ মানুষ আসলে পছন্দ করছে ঘোরার জন্য। অনেক দিন হয়তো এইভাবে ঘোরা হয়নি কোভিডের কারণে, রিক্সায় ঘুরছেন, একদম ঈদের সাজেই বিকেলবেলাটা বেরিয়েছেন। তবে আজকের চেয়ে আজকে যতটা মানুষ বেরোবেন মনে হচ্ছে কালকে আগামীকাল মানুষের বেরোনোর জন্য, ঘোরার জন্য সংখ্যাটা মনে বেশি বাড়বে। খুব স্বাভাবিকভাবে আজকে যেহেতু কোরবানির একটা ব্যাপার ছিল, ব্যস্ততা ছিল, সবকিছু মিলে এখন পর্যন্ত ঈদ জমতে শুরু করেছে। সবকিছু মিলে যে এই যে আমরা বলছি যে কোভিড এবং নিউ নর্মাল লাইফের যে একটা মেলবন্ধন করে নতুন ভাবে উদযাপনের একটা ব্যাপার, এটা আমার মনে হয় আগামীকাল আরো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো। রেজান, অসংখ্য ধন্যবাদ। এবং রেজানও একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছেন, যেমনটি বলছিলেন ঈদের আনন্দ জমে উঠেছে, অর্থাৎ কোরবানির আনুষ্ঠানিকতার পর সবাই কিন্তু বিকেলের দিকটাতে একটু বের হতে শুরু করেছেন এবং ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। এই যে ঢাকার মধ্যে যে পর্যটন স্পট বলতে আমি বলছি একটু খোলা জায়গা, খোলা আকাশের নিচে মানুষজন যাচ্ছেন। তবে এটি নিউজের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে আপনারা স্বাস্থ্যবিধিটা মানার চেষ্টা করবেন। ঘুরতে বেরোন, স্বাভাবিক জীবনে তো ফিরতেই হয়, তারপরেও একটুখানি নিজের সচেতনতা, নিজের পরিবারের সচেতনতাটুকু যেন আমরা সুরক্ষার বিষয়গুলো আমরা মাথায় মেইনটেইন করি। আমরা আমাদের হাতে কিন্তু অনেক হোয়াটসঅ্যাপ ভিডিও আছে, একটু দেখে আসি এখন এই মুহূর্তে কি আছে। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের রায়নায়। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের রায়নায়। লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয়, বলো না। লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয়, বলো না। শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসা হয়, লোকে তারে ভালোবাসা কয়। শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসা হয়, লোকে তারে ভালোবাসা কয়। আমি বলি ছলো না, এই সবই যন্ত্রণা, এগুলো ভালোবাসা নয়। লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয়, বলো না। লোকে আমারে শুধায় বলো না।
চমৎকার। ধানমন্ডি থেকে এরিক, কি অসাধারণ গানটি গেয়ে খুবই আমাদেরকে সহজ সরল ভাবে প্রাণবন্ত একটা উপস্থাপনা আমরা দেখলাম এরিকের। আচ্ছা, আমি এবার একটু ফেসবুকের কমেন্টগুলো পড়ি, কারণ আমরা যেই ভিডিওসগুলো প্রচার করছি সেগুলো দেখে দর্শকের কি মতামত। আমাদের আয়োজন নিয়ে তো তাদের অনেক ধরনের মতামত আছে, তবে এই ভিডিওগুলো দেখে তাদের কি মতামত সেটি একটু জানাতে ইচ্ছে করছে সবার জন্য। এখানে আব্দুল্লাহ বলেছেন, ঈদ মোবারক। কাতার থেকে 2022 যেখানে ওয়ার্ল্ড কাপ হবে সেই দেশ থেকে আমি দেখছি, এরকম বলছেন আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন মিজানুর রহমান। অসাধারণ বাঁশি সুর, শেখ সোলাইমানের যে বাঁশি শুনে তিনি এই কমেন্টটি করেছেন আমাদের ফেসবুকের লাইভে এসে। এবং মোহাম্মদ নুরুল আমি লিখেছেন, ধন্যবাদ এটিএন নিউজকে, বসেই থাকি আসলে এই অনুষ্ঠানের অপেক্ষায়, দুবাই থেকে দেখছি। বাহ, মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় অপেক্ষা করেন প্রজাপতির ঈদ আনন্দের এই আয়োজনের জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। শাহ আলিফ লিখেছেন, অসাধারণ বাঁশি সুর। ফারুক খান ঈদ মোবারক জানিয়েছেন। মোহাম্মদ দিন ইসলাম, অসাধারণ বাঁশি সুর নিয়ে, আসলে শেখ সোলাইমানের বাঁশি সুর নিয়ে কিন্তু প্রত্যেকেরই একটা ভালো লাগার কথা তারা জানিয়েছেন। জিয়ান এক্সিলেন্ট বলেছেন, ঈদ মোবারক আপু ভাইয়া, আপনারা আজ আপনাদেরকে আজ অনেক অনেক সুন্দর লাগছে। সেই সাথে প্রজাপতির ঈদ আনন্দকেও অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস এটিএন, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সঙ্গে আছেন। তাজুল ইসলাম নাহিন লিখেছেন, ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য। সম্ভবত এটা আপনার জন্য লিখেছেন। না, আমাদের পুরো টিমটাই আসলে এইটার কৃতিত্ব পাওয়ার দাবিদার। একেবারেই তাই। আমি আমাদের টিমের ব্যাপারে বলবো, আরো কয়েকটা কমেন্ট পড়ি। বিথি ভদ্র, আমার নামের সঙ্গে মিল আছে। বিথি ভদ্র লিখেছেন, প্রিয়ম ভদ্রের গান ও কবিতা আবৃত্তি, উদিতা ভদ্রের কবিতা আবৃত্তি, ওরা বসে আছে তাদের জন্য, নিজেদেরকে দেখার জন্য সারাদিন ধরে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছেন, কবিতা আবৃত্তি এবং ভিডিও আমরা দেখাবো, একটু অপেক্ষা করুন। অনেক জমে গেছে আমাদের, আমরা বলে দিয়েছি একদম। আমাদের প্রযোজক যিনি আছেন আমাদের সঙ্গে, রুমন ভাই, তাকে আমরা বলে দিলাম উদিতা ভদ্র এবং তাদের কবিতা আবৃত্তি আর প্রিয়ম ভদ্রের গান আমরা শুনিয়ে দেব আপনাদের জন্য। তিনিও বলেছেন ইতিমধ্যে যে এটা দেখানোর ব্যবস্থা করবেন নিশ্চয়ই। রুবেল মোল্লা বলেছেন, ভেরি নাইস, গুড, ঈদ মোবারক জানিয়েছেন তিনি। পলাশ বিশ্বাস বলেছেন, আমি আমার মেয়ের ভিডিও পাঠালাম, প্রচার করলেন না। আপনি একটু অপেক্ষা করেন, আপনার মেয়ের নামটি যদি আমাদেরকে একটু জানান, নিশ্চয়ই আমরা প্রচার করে দেওয়ার ব্যবস্থা করব। নাজিবুল মোল্লা লিখেছেন, ঈদ মোবারক ফ্রম ইন্ডিয়া। বাহ, খুব ভালো লাগছে, আপনি ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আব্দুর রশিদ সুজন বলছেন, দুবাই থেকে ঈদ মোবারক। আমরা অনেকেরই কমেন্ট জানলাম, তবে একটু আবারও কুড়িগ্রামে যেতে চাই। কুড়িগ্রামের এই আয়োজনটি আসলে অদ্ভুত, অসাধারণ হয়েছে। এই আয়োজনটি আপনারা দেখলে আপনাদের আরো ভালো লাগবে। কাজী ইউসুফ আলমগীর অপেক্ষায় আছেন আমাদের, আমরা চলে ইউসুফ আলমগীর এবারে কি অন্য কোনো চমক দিবেন আমাদেরকে? এখন কে আছেন আপনার সঙ্গে? ধন্যবাদ আকি ভদ্র এবং মাহমুদ ভাই। আমরা যে কথা বলছিলাম, ঈদ মোবারক এবং কুড়িগ্রামের স্টুডিও থেকে আমরা আবারও গানে ফিরতে চাই। যে কথাটি বলেছি যে কুড়িগ্রাম ভাওয়াইয়া গানের ধাম, নদ নদীময় কুড়িগ্রাম, এটি আমাদের ব্র্যান্ডিং কথা। এবং এই যে ভাওয়াইয়া গানের ধাম এবং নদ নদীময় কুড়িগ্রাম, যেহেতু কুড়িগ্রামে 16টি নদ নদী আছে, সেই 16টি নদ নদী এবং আমাদের যাপিত জীবন নিয়ে আমরা একটি ভাওয়াইয়া গান শুনতে চাই। এবং ভাওয়াইয়া গান শুনবো। আমার সাথে আছে এই সময়ের একজন জনপ্রিয় আমাদের ভাওয়াইয়া শিল্পী শফিকুল ইসলাম শফি। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক, অসংখ্য ধন্যবাদ আলমগীর আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটিএন নিউজ প্রজাপতি ঈদ আনন্দ অনুষ্ঠানের কর্তৃপক্ষকে, যে আমাদের মতো যে তৃণমূল পর্যায়ের যারা শিল্পী আমরা, বিশেষ করে তারা এই অনুষ্ঠানটা আমরা উপভোগ করতাম এতদিন, কিন্তু এটাতে যে আমরা অংশগ্রহণ করতে পারবো এটি আসলে এটা খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমরা গানে যাব এবং আমরা যে গানের কথাটি লিখেছেন আমাদের একজন সংবাদকর্মী আব্দুল খালেক ফারুক, এবং এই গানটির সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম শফি এবং আমেনা। তবে এই মুহূর্তে আমেনার উপস্থিতি না থাকলেও শফি ভাইয়ের কণ্ঠে আমাদের এই ব্র্যান্ডিং গানটি শুনতে চাই, কুড়িগ্রামের এই আমাদের ভাওয়াইয়া গানের ধাম, নদ নদীময় কুড়িগ্রাম। তাহলে গান শুনি শফি ভাই। অসংখ্য ধন্যবাদ। ও বন্ধু ও মন সোনা
বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আসেন বন্ধু আমার কুড়িগ্রাম। তোমার মন ভরবে শুনি ভাওয়ায় বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আসেন বন্ধু আমার কুড়িগ্রাম। তোমার মন ভরবে শুনি ভাওয়ায় তিস্তা কোমল, শিয়ালদহ জাল ছিঁড়ে নীল কোমল। আমার ধল্লা তিস্তা দুধ কোমল, শিয়ালদহ জাল ছিঁড়ে নীল কোমল। গোয়ালমারি ধরণী হল হলি, আর সোনা ভরি ব্রহ্মপুত্র ফুল কোমল। জিঞ্জিরাম সন্তোষ কালজানি গঙ্গাধর, এই 16 নদীর পাহাড়ে আমার বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আসেন বন্ধু আমার কুড়িগ্রাম। তোমার মন ভরবে শুনি ভাওয়ায় অষ্টমীর মেলা, মাদাই খেলের কালীর মেলা। আর সিলমারির অষ্টমীর মেলা, মাদাই খেলের কালীর মেলা। চ্যাংড়ার মেলা কুড়িগ্রামে ভাই, আমার ধর্ম নিয়ে কেসাল নাই, আমার জেলার মতো শান্তির জেলা না। আমরা সবাই মিলি মিশি থাকি ভাই, বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আসেন বন্ধু আমার কুড়িগ্রাম। তোমাকে পাটা ভরে সাজা দিব মারি নাও ডাঙ্গা মুন্সি বাড়ি, নদী বন্দর সিলমারি। আরে সাদা মারি নাও ডাঙ্গা মুন্সি বাড়ি, নদী বন্দর সিলমারি। সোনার হাটক বন্দর আছে ভাই, আমরা ধল্লা সে দুধ ঘুরবে আর যাই, দাসিয়া ছড়া হয়া কুপে আমার আমার বেরবার জাগার কোনো অভাব না। বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আসেন বন্ধু আমার কুড়িগ্রাম। ওহো, একটু সংযোগে বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে পুরো কুড়িগ্রামের যেই বিশিষ্ট জায়গাগুলো রয়েছে, একদম বন্দর থেকে শুরু করে চিলমারি বন্দর থেকে শুরু করে সব একদম সবকিছু মানে গানের মধ্যে উঠে এসেছে একদম। কি এবং অসাধারণ। বারবার বলা হচ্ছিল সেই গানে আমার জেলার মতো শান্তির জেলা নাই। মানে এটা কত বড় একটা গর্বের জায়গা যে নিজের জেলায় বসে এরকম সুন্দর একটি গান পরিবেশন করা, এবং ঈদের দিন নিজের জেলাকে নিয়ে মানে যে যার অবস্থানকে ভালোবেসে এরকম একটি গান পরিবেশন করা আসলে চমৎকার একটি বিষয়। হঠাৎ করে একটু যান্ত্রিক ত্রুটির
কারণে আমি মনে করি যে শুধুমাত্র আমরা না, আমাদের দর্শকরাও একটু ধাক্কা খেলো বলা যায়। ধাক্কা খেলো, কিন্তু যন্ত্রের তো একটা যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণাটুকু আমাদেরকে আসলে মেনেও নিতে হবে কোথাও না কোথাও। সারাদিন ব্যাপী আমরা তো আছি, অনেকের সঙ্গে আমরা ভার্চুয়ালি কানেক্টেড হচ্ছি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো ভিডিওগুলো দেখছি। সেই ভিডিওগুলো থেকে এখন আরেকটা ভিডিও দেখে আসি, তারপর আবার না হয় ইউসুফ আলমগীরের সংযুক্তি আবার যাব। সত্যি একের পর এক চমক দিচ্ছেন আজকে একের পর এক চমক দিচ্ছেন। এবার হোয়াটসঅ্যাপে কি চমক অপেক্ষা করছে একটু দেখে আসি। আজি প্রভাতের বীরকর কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আগধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ওরে কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রসি। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কিসের কারার দায়। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধনে কেন। ভাঙড়ের হৃদয়ে ভাঙড়ে বাঁধন, সাদেরই আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। প্রত্যেকের কাছ থেকে এত পাওনা নিয়ে আজকে আমরা আয়োজন হয়তো শেষ করব, তবে তার আগে আমাদের সহকর্মীদের কাছে আবার একটু ঘুরে আসতে চাই। সহকর্মী রেজওয়ান ফয়েজ এবং সাদাত হাবিবি সেতু আছেন, আমরা সেতুর কাছে আগে যাব, দেখব তিনি কোথায় আছেন। সেতুও সম্ভবত মিরপুর বেড়িবাঁধ এলাকায় আছেন, খুব যদি ভুল না করি। সেতু আমাদের আজকের প্রজাপতির ঈদ আনন্দের এবারের ঈদুল আজহার প্রথম দিনের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আসলে করোনা বন্যা সবকিছু মিলিয়ে আসলে মানুষ কিভাবে উৎসব পালন করছে। এখন আমিও বেড়িবাঁধে রয়েছি এবং আজকে সারাদিনে আমরা আসলে যতটা সময় ঘুরে দেখেছি পুরো শহরে আসলে এক ধরনের উৎসবও ছিল, কিন্তু এক ধরনের দুই ধরনেরই ছিল। মানে আমরা সচেতন মানুষও দেখেছি, অসচেতন মানুষ হয়েছি। রেজন ফয়েজ আছেন আমার সাথে, একবারে আমরা একদম এখান থেকে আজকে দিনের মতো শেষ করব। রেজন ফয়েজ, কালকে আসলে যারা আমাদেরকে দেখেন, আপনাকে অলরেডি একজন বলেছেন যে তিনি আসলে কারণ বাজারে আপনাকে আমাদের অনুষ্ঠান খুঁজতে এসেছে, পাননি। তো যারা আসলে খুঁজে পাচ্ছেন না আমাদেরকে, বিশেষ করে আপনাকে তো প্রচুর ভক্ত আছে, তারা কিভাবে আপনাকে খুঁজে পাবে? আচ্ছা, সেটা হচ্ছে যে আমি এর আগেও যেমন বলেছি যে আজকে আমার মনে হচ্ছে যে আজকে মানুষ একটু কম বেরিয়েছে, যেহেতু কোরবানির ব্যস্ততা থাকে প্রতি বছরের। এটা আসলে কি বলবো, অভিজ্ঞতা এটি যে হয়তো ঈদের পরের দিন বেশি মানুষ বেরোয়, নিশ্চয়ই আগামীকাল প্রচুর মানুষ বেরোবে এবং মানুষ ঘুরতে বেরোবে। আর আমরা যখন আগামীকাল আসলে অনেকে কিন্তু যারা এই প্রজাপতি ঈদ আনন্দ অনুষ্ঠান দেখেন, এটি নিউজ ফলো করেন, তারা যারা আসলে জেনেই গেছেন যে এটা এবার চলি হচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আসলে আমাদের খুঁজে পাওয়ার খুব একটা সুযোগ নেই, আমরা আসলে খুঁজে নেব, আমরা দুজন সেই দায়িত্বে আছি। আমরা আসলে খুঁজে নেব, আপনারা মনের আনন্দে ঘুরুন, মনের আনন্দে মজা করুন এই ঈদে। এবং এই যে যেটা বলছে নিউ নর্মাল লাইফ এবং কোভিড একটা ভীতি, সবকিছু মিলে একটা নতুন ধরনের একটা নতুন অবস্থার ঈদ, আপনারা এনজয় করতে থাকুন। আমরাই ঘুরতে ঘুরতে আপনাকে, যারা যদি মন থেকে চান এবং চাইলে মন সব দয় পূর্ণ হয়, যে মন থেকে যদি চান, আমার মনে হয় যে আমরা দুজনে কেউ না কেউ আপনাদের খুঁজে নেব এবং আমি এই ঈদের শুভেচ্ছা এবং এই যে এবারকার নতুন ধরনের ঈদের যে অভিজ্ঞতা, সেটাই মানে শেয়ার করতে পারবো আমরা ধারণাটা। তো এই ছিল আজকে আমাদের আজকে দিনের মতো দুজনের ঘোরাঘুরি। কালকে আবার ঘুরবো, নিশ্চয়ই বন্ধুদের সাথে আপনাদের কথা বলিয়ে দিব, তাদের ঈদ অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো। একটু বলতে চাই, সেতু রেজান ফয়েজের কথা বলছিলেন যে তাকে রাস্তায় লোকজন খুঁজছে প্রজাপতির ঈদ আনন্দে। সেতুর জন্য হচ্ছে আমাদের কাছে প্রচুর কমেন্ট জমা হচ্ছে, সেতুকেই সবাই দেখতে চাইছে, সেতু ভাই করছে সবাই। তো এটা আপনার জানা থাকা জরুরি যে আপনার জন্য কিন্তু লোকজন খুব অপেক্ষা করে আছেন, আমাদের দর্শকরা। এবং সাদাত হাবিবি সেতু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সারাদিন তারা রাজধানীর অলিতে গলিতে ঘুরে এবং যেখানে যেখানে আপনারা যাচ্ছেন সেখানে কিন্তু রেজওয়ান ফয়েজ আর সেতুও পৌঁছে যাচ্ছে। কাজে আপনাদের যে কোনো শুভেচ্ছা, ভালো লাগা, ভালোবাসার যে কোনো মন্তব্য আপনারা কিন্তু করে দিতে পারেন এটি নিউজের এই আমাদের দুজন সহকর্মীর কাছে, অর্থাৎ রেজওয়ান এবং সেতু আছে আরো দুদিন, আমরাও থাকছি আপনাদের সঙ্গে আরো দুদিন এই প্রজাপতির ঈদ আনন্দ
চলবে আপনাদের ভালোবাসায়। আগামীকাল ঈদের দ্বিতীয় দিন সকাল 11:30 থেকে আবারও আমাদের আয়োজন চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। চোখ রাখুন এটিএন নিউজে। আর সেই সঙ্গে এটিএন নিউজে কিন্তু এবারে ঈদের অনেক দারুণ দারুণ সব আয়োজন আছে। আজ 9:30টায় একটু গান করোনার এই আয়োজনটি নিয়ে কিন্তু থাকছেন আমাদের অনেক অনেক মজার গান, অনেক আনন্দের একটি আয়োজন হতে যাচ্ছে 9:30টার সময়। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এটিএন নিউজ। ভালো থাকবেন সকলে। সবাইকে আবারও ঈদ মোবারক।